নজর রাখবো এবার বাঁকুড়ার দিকে। কেন? তার কারণ আচমকাই হাসপাতালের হেসেলে বিধায়ক পৌঁছে গেলেন। কেন বিজেপি বিধায়ক পৌঁছলেন? খাবারের মান যাচাই করতে। বাঁকুড়ার বিজেপি বিধায়কের ভূমিকায় কর্তৃপক্ষ ক্ষুব্ধ। বাঁকুড়া মেডিকেলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠছে। বিধায়ক রীতিমতো ধমক দিচ্ছেন রান্নাঘরে ঢুকে হাসপাতালের কর্মীদের। আগে দেখাই সেই ছবিটা। কত গ্রাম ওজন আছে দাদা? কত ওজন আছে? 50 গ্রাম কি পড়ে? হ্যাঁ, মানে এক পিস 50 গ্রাম পড়ে। দেখুন, এরকম যদি হয় আমি কিন্তু এর ব্যবস্থা নেবো। পরিষ্কার কথা বলছি। টাকাগুলো কি কোনো জনগণের টাকা না? এদিকে এসো তো, দাম করে দিন তো। কত গ্রাম ডাল ভাগে পায় ঘাটো পুরো তো সমুদ্রের জল হয়ে গেছে। মানে গতবার যেটা দেখে গেলাম সে একই অবস্থা। পেশেন্ট খাবো আপনারা মেডিকেলটাকে শেষ করে দিয়েছেন। আপনারা সবাই মিলে শেষ করে দিচ্ছেন। এবার দেখি হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, ছবিটা তো আমরা দেখলাম এবং নীলাদ্রি শেখর দানা তিনি পৌঁছে গেছেন এবং তাতে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো সোনিয়া, যে হাসপাতাল কর্তৃপক্ষ তার মূলত যেটা দাবি যে এই এলাকা যেখানে হাসপাতালের খাবার তৈরি রান্নাঘর, সেখানে একটা সংরক্ষিত এলাকায় সেখানে প্রবেশ করতে হলে অনুমতি দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের। সেরকম কোনো অনুমতি তার সাথে নেওয়া হয়নি। অন্যদিকে দেখা যাচ্ছে যেখানে খাবারের মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং ধমক চমক দিচ্ছেন হাসপাতালের যে কর্মীরা রয়েছে যারা খাবার তৈরি করেন, সেখানে কিন্তু কোনোভাবে ধমক দিয়ে কোনো লাভ হবে না। কেননা এই জিনিসগুলো দেখে সেটা হাসপাতাল কর্তৃপক্ষ, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ জানাতে পারতেন, তারা লোক দিতেন সঙ্গে করে নিয়ে যেতেন এবং হাইজেনিক মেনটেন করা, যেখানে হাসপাতালে রান্নাঘরে ঢুকতে হলে যেগুলো মেনটেন করা উচিত, যেখানে কোনো রকম বিতক্রিয়া করতে পারে বা চটি করে ঢোকার নিষেধাজ্ঞা, সেই সবগুলো রয়েছে, সেগুলো তিনি মানেননি এবং সেই ছবিকে তিনি সামাজিক মাধ্যমে ভাইরাল করেছেন। এই মূলত এই অভিযোগগুলো রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যেখানে বিধায়ক ঢুকেছেন এবং ঢোকার পরই কোনো পারমিশন না নিয়ে সেখানে কিন্তু যারা কর্মী রয়েছেন, যারা রান্নার দায়িত্বে রয়েছেন, তাদেরকে ধমক চমক দিচ্ছেন। মূলত যেটা তার অভিযোগ যে হাসপাতালের যে মাছ দেওয়া হয় তাদের মাছের যে ওজন সেটা 50 গ্রাম হওয়ার কথা, সেই ওজন তিনি নেই এমনটা দাবি করছেন। এর পাশাপাশি যে ডালের গুণগত মান একেবারে জলের মতন ডাল, সেটা কিন্তু তিনি তুলেছেন। মূলত এই অভিযোগগুলো নিয়ে তিনি সরব হয়েছেন এবং পরবর্তীকালে কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে ভালো করে দেখা হচ্ছে না। তারা দাবি করছেন যে সব রকম ব্যবস্থা দেখা হবে এবং তার পরবর্তীকালে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটাও কিন্তু এই বিধায়কের বিরুদ্ধে দিতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোনিয়া, বেশ, বিধায়ককে তার মানে এর জন্য তাকে সম্মান জানিয়েই বলছি, তার পদের সম্মান জানিয়ে বলছেন। আমার জানা উচিত আমার কতটা ক্ষমতা। এরকম ভাবে কেউ যদি আমাদের কিচেনের মধ্যে উইদাউট দ্য পারমিশন অফ দ্য অথরিটি ঢুকে যায়, আমার বা প্রিন্সিপাল স্যারের মতো, এই ব্যাপারটা নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার কথা হয়েছে যে সেটা হচ্ছে যে কি এটা কিন্তু ঠিক নয়। তিনি যদি কিচেন পরিদর্শন করতে চান তাহলে তিনি একজন সম্মানীয় বিধায়ক, তিনি আমাকে বলবেন বা আমার একজন রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে থাকবেন, তারপরে তিনি যাবেন। কিন্তু অচানক গিয়ে কারো পারমিশন না নিয়ে তিনি সেখানটাতে ঢুকে গেছেন, এটা আমার মনে হয় উনি ঠিক মানে আমি এটাকে ঠিক আমার দিক থেকে ব্যক্তিগতভাবে হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে হোক এটা আমি সমর্থন করতে পারি না।